আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজ আমি আপনাদের মাঝে একটা স্পেশাল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি কোন নিয়মে কাজ করেছি, কখন কখন ভিডিও আপলোড করেছি, কিভাবে কাজ করে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, আমার সেই অভিজ্ঞতা বা সেই জার্নিটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আজকে কিন্তু কেউ ভিডিও টানাটানি করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু স্কিপ হয়ে যাবে। ভিডিও টানাটানি করলে আমি আজকের ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস বলবো বা এমন কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব যেগুলো আপনারা টানাটানি করলে হয়তো অনেক কিছু মিস হয়ে যেতে পারে বা বুঝতে পারবেন না। বিশেষ করে যারা নতুনরা আছে তারা তো খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, এভাবে কাজ করে দেখতে পারেন। আপনিও তাহলে আমার মতো খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন। আর এখন তো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়াটা ইজি হয়ে গেছে, বাট ইনকাম করাটা টাফ হয়ে গেছে, ইনকাম করাটা কঠিন হয়ে গেছে আর কি। আর কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটা একটু সহজ হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমি যেভাবে পেয়েছি, আমার যে অভিজ্ঞতা আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা উপকৃত হন, আপনারাও যাতে এভাবে কাজ করে ভালো মনিটাইজেশনটা পেতে পারেন, এই আর কি। আর আমার ভিডিও থেকে যদি আপনারা এতটুকু উপকৃত হন, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন বেশি বকবক না করে মূল আলোচনায় ফিরে যাই। প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনাদের কন্টেন্ট ভালো করতে হবে। যে যাই বলুক, যত ভিডিও আপলোড বলেন, ক্যাপশন বলেন, শেয়ার বলেন, সব কিছুর আগে হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটি, কন্টেন্ট ভালো হতে হবে। এক কথায়, আপনি কি কন্টেন্ট বানাচ্ছেন, আপনার ভিডিও থেকে মানুষ কি শিখতে পারছে, আপনার ভিডিওতে আপনি কি দেখাচ্ছেন, এরকম কিছু তুলে ধরতে হবে ভিডিওতে, যাতে আপনার ভিডিও দেখে অডিয়েন্স কিছু শিখতে পারে বা অডিয়েন্স কোনো তথ্য জানতে পারে, এরকম কোনো ব্যাপার শেয়ার করতে হবে। যারা রান্নাবান্নার ভ্লগ শেয়ার করেন, আমি তাদের কথাই বলি, যারা রান্নাবান্নার ভ্লগ শেয়ার করেন, তাদের ভিডিও যারা দেখে, তারা কেন দেখে? তারা কিন্তু দেখে আপনাদের রান্না, কে কোনভাবে রান্না করে। আবার অনেকে রান্না বান্না পারে না, তারা আপনার রান্না থেকে হয়তো কিছুটা রান্না করা শিখতেছে। আবার কেউ কেউ আছে যে আমি তো এইভাবে রান্না করি, দেখি তো এই আপুটা কিভাবে রান্না করে। তো এরকম যে আপনার ভিডিও থেকে কিছু একটা শিখতে হবে। যারা কমেডি ভিডিও বানায়, তাদের ভিডিও দেখে কিন্তু মানুষ অনেক বিনোদন পায়, যার জন্য তাদের ভিডিও দেখে। এদিকে যারা টেক ভিডিও বানায়, তাদের ভিডিও থেকেও মানুষ শিক্ষণীয় অনেক কিছু শিখতে পারে, যার জন্য কিন্তু তারা তাদের ভিডিও দেখে। তো আপনার ভিডিওতে এমন দম থাকতে হবে যে আপনার ভিডিও থেকে মানুষ যাতে কিছু শিখতে পারে, যাতে বুঝতে পারে, তাদের যাতে ভালো লাগে, এরকম কোনো কিছু ভিডিওর মধ্যে থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে ভিডিও কোয়ালিটি। আপনার ভিডিও কোয়ালিটি সুন্দর হতে হবে। আপনার ভিডিওটা যাতে সুন্দরভাবে, লাইটিং সিস্টেমটা ভালো হতে হবে, যাতে আপনি যখন ভিডিও করেন, ভিডিও যাতে কাঁপাকাঁপি না করে। তারপর আপনার ভিডিওতে আপনি কি দেখাতে চাচ্ছেন এটা যাতে স্পষ্ট বোঝা যায়, যাতে হচ্ছে আপনার লাইটিংয়ের কারণে ঘোলা ঘোলা না হয়ে যায়। অনেক সময় ভিডিও করতে করতেও দেখবেন যে ঘোলা লাগে ক্যামেরার উপর, অনেক সময় দেখবেন কিছু একটা যাই হোক, কোনো ভাপ আসার কারণে, রান্নার বা কোনো কারণে ভিডিও ঘোলা হয়ে যায়। তো এরকম করা যাবে না, ভিডিও কোয়ালিটি সুন্দর হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এডিটিং। আপনার এডিটিং সুন্দর হতে হবে। এডিটিং বলতে আপনি কিভাবে ভয়েস ওভার দিচ্ছেন, ভিডিও যেখানে আপনার কাট করে দেওয়া লাগবে, বাদ দিয়ে দেওয়া লাগবে, সেই অংশটা কেটে ফেলে দিতে হবে। সুন্দর করে আপনার ভিডিওতে সুন্দর করে একটা ভয়েস ওভার দিতে হবে, আকর্ষণীয় ভয়েস ওভার দিতে হবে, যাতে মানুষ আপনার ভয়েস শুনেও, ভয়েসের কারণেও কিন্তু অনেকের ভিডিও দেখে। আপনার ভয়েসটা কারোর ভালো লাগতেছে, এই জন্যও কিন্তু অনেকের ভিডিও দেখে। ঠিক আছে? তো ভয়েস ওভারটা সুন্দর হতে হবে। যখন ভয়েস দিবেন তখন আশেপাশে যাতে নিরিবিলি থাকে, কোনো আওয়াজ যাতে না আসে। তারপরে হচ্ছে আপনার যেটা হচ্ছে, ভিডিও আপলোড করা তো শিখতেই হবে। ভিডিও আপলোডের সময় একটা সুন্দর ক্যাপশন লাগাবেন, ভিডিওর উপরে সুন্দর একটা ক্যাপশন লাগাবেন, যাতে আপনার ক্যাপশনের উপরে আকর্ষিত হয়ে মানুষ আপনার ভিডিওতে ক্লিক করে, যে ক্যাপশনে তো আপু এরকম লিখেছে, আসলেই দেখি তো এই ভিডিওর মধ্যে কি এমন আছে। তো এরকম কোনো ক্যাপশন লিখবেন। ক্যাপশন যখন লিখবেন তখন 3-4টা ভাইরাল হ্যাশট্যাগ দিয়ে দিবেন। ঠিক আছে? আপনারা 3-4টা ভাইরাল হ্যাশট্যাগ দিয়ে তারপরে ভিডিওটা আপলোড করবেন। এভাবে আপনারা কাজ করতে থাকেন, দেখবেন আপনারা খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আর একটা ভিডিওতে আসলে এত কিছু বলা সম্ভব না। তো ইনশাল্লাহ আমি নেক্সট টাইম আবার এমন কোনো ভিডিও তৈরি করব, যাতে বাকি যে টিপসগুলো আছে আর কি, সেগুলো বলে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা এইভাবে রেগুলারিটি মেনটেন করে কাজ করতে থাকেন, তাহলে দেখবেন আপনারাও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন। আপনাদের সবার জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।